স্যার স্যার এটা ভেবে আমাদের খুব আনন্দ হয়েছে যে আমরা যে এজেন্সিতে কাজ করি সেটা নাম্বার 1 সিকিউরিটি এজেন্সি স্যার। 1 নম্বর হয়ে থাকার জন্য আমাদের কিন্তু আরো পরিশ্রম করতে হবে ধনঞ্জয়। হ্যাঁ স্যার। যতক্ষণ না ছোট ছোট বাচ্চারা আমাদের কোম্পানির সম্পর্কে জানতে পারছে ঠিক ততক্ষণ শান্তিতে আমরা বসবো না। আপনাদের পরিশ্রম দেখে এটাই তো মনে হয় যে সেই দিন আর দূরে নেই যখন প্রত্যেকটা লোক এটাই বলবে যে যদি সিকিউরিটি চাই তো আমাদের এজেন্সি সব থেকে বেস্ট এজেন্সি। হ্যাঁ নেহা, তুমি ঠিক কথাই বলছো, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের অন্য জিনিসপত্রেরও দরকার আছে, যেমন লেটেস্ট ক্যামেরা, উন্নত তালা, খুব ভালো বন্দুক। এইসবের বন্দোবস্ত তুমি করবে। রাইট স্যার, আই উইল ডু ইট। ওকে ওকে ম্যাম। ওকে। নেহা, অনেক দেরি হয়ে গেছে, রাত প্রায় 10:30 বাজছে, তুমি বাড়ি চলে যাও। কি ব্যাপার নেহা, তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? যখন থেকে তুমি এই হিরেটা নিয়ে এসেছো এখানে আমার খুব টেনশন হচ্ছে। কিন্তু কেন টেনশন করছো তুমি? ওটা সিকিউরিটি নিয়ে, হিরেটাকে ভালো করে রাখার জন্য আমি খুব টেনশনে আছি। দেখো নেহা, আমরা অন্যদের টেনশন দূর করি, সেখানে নিজেরাই যদি চিন্তিত হয়ে পড়ি তাহলে বেকার এরকম একটা কোম্পানি চালানো। কেউ আবার শুনে না নেয়। এই হিরেটা এতটাই দামি যে এটাকে খুব সাবধানে রাখতে হবে আমাদের কাছে। আমি জানি সব, শুধু আজকের রাত্রের ব্যাপারই তো, কাল সকাল হতে না হতে এই হিরেটা আমেরিকাতে পাঠানো হবে। কি ভাবছিলে আমিও একটু শুনি। স্যার, একদিন এমন একটা সিন্দুক বানাবো যেটা তার মালিক ছাড়া না কেউ খুলতে পারবে না কেউ ভাঙতে পারবে। ফ্যান্টাস্টিক, কিন্তু বানাবেটাকে? আমি বানাবো, আমি ছাড়া আর কার পক্ষে সম্ভব? সেই সিন্দুকটার কোনো দরজাই থাকবে না। কি? না থাকবে দরজা, না উঠবে খোলার প্রশ্ন। কোনো দরজা ছাড়া সিন্দুক? শেখরের ফোন? হ্যাঁ শেখর, হ্যাঁ এসিপি প্রদ্যুমান। কি হিরে? কিরকম? আচ্ছা ওই হিরে যেটার ব্যাপারে তুমি আগে কথা বলেছিলে আমাকে, কি হয়েছে? শেখর কি হয়েছে সেটা তো বলো। হ্যালো, চুরি কে করেছে? শেখর, হ্যালো হ্যালো। আরে কি হলো স্যার? শেখরের ফোন ছিল। ওই হিরে চুরি কি যে বলতে চাইলো বুঝতে পারলাম না। দেখি আর একবার ফোন করে দেখি। হ্যালো, অদ্ভুত ব্যাপার, একটু আগে ফোন আসলো, এখন সুইচ অফ আসছে। স্যার ওই সিকিউরিটি এজেন্সির মালিক শেখরবাবু যিনি আমাদের সাহায্য চেয়েছিলেন? হ্যাঁ, ওনার ফোন ছিল দয়া। ও স্যার, হয়তো ওই হিরেটা চুরি হয়ে গেছে যেটার সিকিউরিটির জন্য উনি হেল্প চেয়েছিলেন। হ্যাঁ, লকার নাম্বার 52 এরকম একটা কথা বললো। লকার নাম্বার 52? স্যার আমাদের এক্ষুনি এই সিকিউরিটি এজেন্সিতে গিয়ে দেখা উচিত ব্যাপারটা কি। হ্যাঁ দয়া, তুমি গিয়ে দেখো। কেন যে শেখরের ফোনটা বন্ধ রয়েছে, নাকি নেটওয়ার্ক আনঅ্যাভেলেবল? কতক্ষণ ধরে ট্রাই করছি, একবারও ধরছে না। আপনারা কারা? আর এত রাতে এখানে কেন এসেছেন? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? সিআইডির আবার এখানে কি কাজ? ওই শেখর কে আছেন এখানে? জানি না আমি। এতক্ষণ ধরে আমি ওর ফোনটা ট্রাই করছি, কিন্তু নাম্বারটা লাগছেই না। আর একটা কথা, এতটা রাতে আপনি অফিসে কি করছেন? আমি তো বাড়ি থেকে এলাম, এতক্ষণ ধরে ওর নাম্বার ট্রাই করছি। যখন ওর নাম্বারটা লাগলো না তখন ভাবলাম নিজে গিয়ে দেখি নিজে কি হয়েছে, কিন্তু ও তো এখানেও নেই। কিছু বলেছিলেন কি উনি যে কোথায় যাবেন? না, 10:30টার সময় আমাকে বললো যে বাড়িতে চলে যাও, আমি 1 ঘন্টার মধ্যে চলে আসব। কিন্তু আমি এখানে এসে দেখলাম যে ও নিজেই এখানে নেই।
আপনারা কেন খুঁজছেন ওকে? উনি ফোন করেছিলেন আমাদেরকে। উনি আপনাদেরকে ফোন করেছিল? কেন? জানি না, ফোনে হিরে আর লকারের ব্যাপারে কথা বলছিলেন। লকার নাম্বার 52? কেন এমন কি আছে এই লকার নাম্বার 52-তে? লকার নাম্বার 52-তে সেই হিরেটাই আছে যার ব্যাপারে আপনাদেরকে ফোনে বলা হয়েছে। স্যার, ওই হীরা আবার চুরি হয়ে যায়নি তো? হ্যাঁ, না না, এমন হতে পারে না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা ওই হিরেটা দেখতে পারি কি? হ্যাঁ, প্লিজ আসুন আমার সঙ্গে। এদিকে আসুন, এদিকে। এটা আমাদের লকার রুম। কার্ড সোয়াইপ করলেই দরজা খুলবে। ওখানে ক্যামেরা আছে, যেই ভিতরে আসবে এই ক্যামেরায় সে ধরা পড়ে যাবে। আর এই কার্ড কার কার কাছে আছে? শুধু আমার আর শেখরের কাছে আছে। আসুন। হিরে এই লকারে আছে। যদি কেউ ভিতরে চলেও আসে, সে খুব সহজেই হিরেটা নিয়ে যেতে পারবে না। সেটা কি করে? একবার যদি এখানে কেউ চলে আসে, সে তো হিরে নিয়ে চলে যাবে। আজ্ঞে না, এই ওয়ালটেও একটা লক আছে, যেটা খোলার জন্য 10 নম্বরের কোড লাগবে, না হলে এটা খুলবে না। স্যার, কোড নাম্বার তো বারবার চেষ্টা করলেই জানা যায়। একদমই না, সেটা কোনো সময়ই হবে না। যদি 2 বার ভুল নাম্বার টেপা হয়, তাহলে এই দরজাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, আর চোর ভিতরেই বন্ধ হয়ে যাবে। সাইরেন্সও বেজে উঠবে। একবার একটু ভল্টটা খুলুন, হিরেটা তো দেখি। হ্যাঁ। হিরেটা কোথায় গেল? আপনি তো বলছিলেন এখান থেকে হিরে কেউ চুরি করতেই পারবে না। হ্যাঁ। তো তাহলে আপনার কার্ড কখনো কেউ চুরি করেনি তো? একদমই না, কার্ড তো সবসময় আমার কাছেই থাকে। তাহলে হতে পারে শেখরের কার্ডটা কেউ চুরি করেছিল। হতেই পারে। কিন্তু স্যার, চোর কোড নাম্বার কি করে জানতে পারলো? শেখরকে পেয়ে গেলে তাহলে জানা যাবে যে ব্যাপারটা কি। এই যে ক্যামেরাগুলো লাগানো আছে, এতে যে রেকর্ডিং হয়, সেই রেকর্ডিংটা আমরা দেখতে চাই। হিরে কটার সময় রাখা হয়েছিল লকারে? ওই ধরুন সন্ধে 6টা নাগাদ হবে। বিবেক, একটু রিমাইন্ড করে দেখো তো 6টার সময় কি হয়েছিল। সেই সময় হিরে শেখরের হাতে ছিল। ওটা লকারের ভিতরে রাখা হয়েছিল। স্যার, এত ঝামেলা এই লকারটাকে খুলতে, কেউ এত সহজে হিরেটাকে চুরি করলো কি করে? সেটা তো আমিও বলছি স্যার। চাবি শুধু আমার আর শেখরের কাছেই থাকে, তাহলে চুরিটা হলো কি করে? স্যার, শেখর চুরির ব্যাপারে একটার সময় জানিয়েছিল, মানে চুরি একটার আগেই হয়েছিল। দেখি ফরওয়ার্ড করো। ইয়েস স্যার। নেহা দেবী, আপনি অফিস থেকে 10:30টায় বেরিয়েছিলেন। হ্যাঁ। মানে 10টার মধ্যে লকার রুমে কেউ আসেনি? সব 11:40 কেউ এন্ট্রি করেছিল। শেখর 11:40 শেখর আবার ঢুকেছিল লকার রুমে। আবার কেন ঢুকলো এ? স্যার, শেখর তো হিরে বের করছে।
গড। আর হিরে নিয়ে বাইরেও চলে গেল। আর কিন্তু ফিরে এলো না। নেহা দেবী, আপনি কি বলতে পারবেন যে এই শেখর হিরেটা কেন বের করলো আবার? আমি জানি না স্যার। স্যার শুধু হিরে বেরই করেনি, ওরা তো একটার সময় আমাদের ফোন করে এটা বলেছিল যে হিরে চুরি হয়ে গেছে। ও হিরে বের করেছিল 11:40-এ, আর আমাদের ফোন করেছিল রাত 1টার সময়। ইয়েস স্যার। তার মানে দাঁড়ালো চুরি রাত 11:40 থেকে 1টার মধ্যে হয়েছিল। ইয়েস স্যার। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ বলছি। সিটি হসপিটাল? কি? কি হয়েছে? সিটি হসপিটাল থেকে ফোন করেছে, সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। চলুন, লেটস গো। এক্সকিউজ মি, ইয়েস স্যার। আমরা শেখরের সঙ্গে দেখা করব। আপনার এখানে যে অ্যাক্সিডেন্টের পেশেন্ট এসেছে। চেক করছি। আচ্ছা, আপনি কি শেখরের স্ত্রী? হ্যাঁ স্যার, আমি ইন্সপেক্টর রঞ্জিত। আসলে নেহা দেবীকে আমি ফোন করেছি। আপনি কি করে জানলেন নেহার ব্যাপারে? শেখরের পার্স থেকে। ওখানেই আমি নেহা দেবীর নাম্বার পাই। কোথায় আছে শেখর? অটোপসি রুমে। অটোপসি রুম? তার মানে ব্যাপারটা খুব সিরিয়াস স্যার, ব্যাপারটা খুব বিপজ্জনক স্যার। এটা হতে পারে না। প্লিজ প্লিজ আমাকে শেখরের কাছে নিয়ে চলুন। শান্ত হও, শান্ত হও। আমাকে নিয়ে চলুন ওর কাছে। কোথায় রুমটা? শেখর, 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 এটা হতে পারে না, এটা হতে পারে না। শেখর, শেখর আনো, শেখর আনো। চলো, তুমি আমাকে please, ছেড়ে যেতে চলো। পারো না শেখর। চলো, চলো, চলো। দা, এ দেখো, মাথার উপরে চোট লেগে আছে। মনে হয় এই আঘাতেই মৃত্যু হয়েছে এর স্যার। কে নিয়ে এসছে নাকি? স্যার, একটা লোক নিয়ে এসেছিল, খুব তাড়াহুড়োয় ছিল, বলছিল কাছে একটা নাকা আছে, তার আগেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আপনারা ওই লোকটার অ্যাড্রেস বা ফোন নাম্বার নেননি? না স্যার, ওর খুব তাড়া ছিল, বাইরে থেকেই চলে গেল। একটু একটু নিঃশ্বাস চলছিল ওর। আমরা ওকে এখানে নিয়ে আসি, ওর চিকিৎসা শুরু করি, কিন্তু আমরা ওকে বাঁচাতে পারলাম না। আচ্ছা, পুরোপুরি চেষ্টা করেছিলাম। স্যার, হ্যাঁ, এগুলো আমরা পেয়েছি। দেখো তো। এতে তো কিচ্ছু নেই। না স্যার, পোশাকের মধ্যেও কিছু নেই। একটা কথা বলো, এর কাছে একটা হিরে ছিল, ভীষণ রকমের দামি, পেয়েছো কি তোমরা? না স্যার। আচ্ছা, কটা বেজেছিল যখন ওই লোকটা শেখরকে এই হসপিটালে ছাড়তে এসেছিল? রাত্রিরে প্রায় 1:30টার কাছাকাছি। 1:30টার সময়। স্যার, তাহলে কি অ্যাক্সিডেন্টটা হিরের জন্যই হয়েছিল? আমার তো মনে হয় দয়া, এই হিরেটা পাওয়ার জন্যই জেনে শুনে অ্যাক্সিডেন্টটা করানো হয়েছিল। হ্যাঁ স্যার, শেখর আমাদের ফোন করেছিল স্যার রাত ঠিক 1টার সময় হিরে চুরির ব্যাপারে কথা বলবার জন্য। আর 1:30টার সময় কেউ একজন তাকে হসপিটালের বাইরে ফেলে রেখে গেল অ্যাক্সিডেন্ট হয়ে যাবার পরে। হিরে ওই লোকটাই নিয়ে গেছে স্যার, যে শেখরকে এখানে রেখে গেছে। একটা কাজ করো দয়া, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, আর ওই জায়গাটায় যাও আর দেখো, খুব ভালো করে দেখো ওই জায়গাটাকে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। কিছু জানা গেল এসিপি স্যার? কিভাবে মারা গেল আমার স্বামী? নেহা দেবী, আমাদের যতক্ষণ না জাজমেন্ট কমপ্লিট হচ্ছে আমরা কিচ্ছু বলতে পারবো না, কিন্তু আর ওই হিরে শেখরের কাছে নেই। এই সব কিছুই হিরের জন্যই হয়েছে। আমি তো বলবো যে
আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়নি, ওকে খুন করা হয়েছে। খুন? আপনার কেন এমন মনে হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট নয়, খুন? জবের থেকে ওই হিরে এসেছে আমাদের অফিসে, আমার স্বামী খুব চিন্তায় চিন্তায় থাকতো ওটা সিকিউরিটি নিয়ে। আমি ওকে অনেক বারণ করেছিলাম ওই হিরে অফিসে রাখতে, আমি বারবার না করেছিলাম। তুমি কি বলতে পারবে কে এই খুনটা করতে পারে? সতীশ, ওই খুন করেছে আমার স্বামীকে। সতীশ? কে এই সতীশ? ওই হিরেটা আমাদেরকে রাখতে বলেছিল, আমাদের ওই হিরেটা আমেরিকাতে পৌঁছে দেওয়ার ছিল, ওই মেরেছে আমার স্বামীকে। কিন্তু আপনি এটা কি করে বলতে পারেন যে ওই করেছে এটা? ইন্স্যুরেন্সের জন্য। আচ্ছা, ইন্স্যুরেন্সের টাকার জন্য? হ্যাঁ। ও, ওর কথা শুনেই মনে হতো ও জানতো স্যার যে আমাদের এজেন্সি যা যা জিনিস রাখতো নিজেদের কাছে দেখাশোনার জন্যে তাকে ইনশোর অবশ্যই করা হয়। আপনি বলতে চাইছেন যে সতীশ হিরেটা চুরি করেছিল যাতে ইন্স্যুরেন্সের টাকাটাও ও পেয়ে যায় আর হিরেটাও ওরই কাছে থাকে? একদমই স্যার। ও এ তো আমে দুধে এক হয়ে গেল আর আঠিটা গড়াগড়ি খেলো দয়া। স্যার, সতীশকে ডেকে পাঠাও। স্যার, ওই যে গাড়ি এদিকে গেছে, ওদিক থেকে। তার মানে গাড়িটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল। এত মূল্যবান হিরে নিয়ে পালাচ্ছিল যার জন্য গাড়ি খুব স্পিডে চালাচ্ছিল, থামাতেই হয়তো পারিনি। চলো দেখি হিরে যদি এখানেই পাওয়া যায়। বিবেক, ডিকিটা খোল প্লিজ। ইয়েস স্যার। স্যার, ড্যাশবোর্ডে কিচ্ছু নেই। স্যার, স্টিয়ারিং এ রক্ত লেগে আছে। এমনটা নতো যে শেখরের মাথাটা এখানে গিয়ে লাগে। ডিকির মধ্যেও হিরে নেই। স্যার, ওই লোকটা আবার নিয়ে যায়নি তো যে শেখরকে হসপিটালে অ্যাডমিট করিয়েছিল? না বিবেক, এত দামি হিরে পাওয়ার পর কেউ কাউকে নিয়ে হসপিটালে যাবে না, বরং সে পালিয়ে যাবে। একটা কাজ করি, এই গাড়িটা খুব ভালো করে খুঁজি, হিরে এখানেই কোথাও থাকবে। বুলেট শেল? বুলেটের শেল আছে মানে এখানে গুলিও চলেছে? কিন্তু লাশ নেই। কিন্তু শেখর একাই তো গাড়ি চালাচ্ছিল, তাহলে গুলিটাকে চালালো? হতে পারে ওর সাথে দ্বিতীয় কেউ একজন ছিল। তাহলে স্যার এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা প্ল্যান, একটা ষড়যন্ত্র। যে লোকটা শেখরের সঙ্গে ছিল সে ভালো মতো জানতো শেখরের কাছে দামি হিরে আছে। ও সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, শেখর দিতে অস্বীকার করে, আর তখনই ও শেখরকে গুলি করে। আর গাড়িটা এখানে এসে কাছে ধাক্কা মারে। আরো খোঁজা যাক, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। সিটের তলা থেকে এই বাটনটা পেলাম। এটা কোনো কোট কিংবা ওভারকোটের বাটন মনে হয়। হ্যাঁ, কিন্তু শেখর তো কোনো কোট বা ওভারকোট পরেছিল না। এটা খুনেরই বাটন। তার মানে খুন যে করেছে তাকে শেখর আগে থেকেই চিনত, কারণ কোনো লোক একজন অচেনা ব্যক্তিকে গাড়িতে বসাবেই না।
তাহলে তোমরা সবাই কাল রাতে অফিসেই ছিলে। কোথায় কোথায় ছিলে তোমরা? স্যার কিছু লোক নিজের কেবিনে ছিল আর কিছু লোক বাইরে। কিন্তু কি হয়েছে স্যার? তোমাদের শেখর স্যার খুন হয়ে গেছেন। কি 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 বলছেন কি আপনি? কাল রাতে উনি এখানেই ছিলেন অফিসে। কাল রাতেই কেউ একজন ওনাকে খুন করেছে। কে ওনার খুন করেছে স্যার? সেটাই তো খোঁজার চেষ্টা করা হচ্ছে যে খুনি কে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি কাউকে সন্দেহ করো? ওনার কি কারোর সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছিল? না স্যার, উনি তো খুব নরম মনের মানুষ ছিলেন স্যার, একদম সাধু মানুষ। কাল রাতে তোমরা শেষবার কটার সময় দেখেছিলে শেখর স্যারকে? স্যার এই ধরুন 10:30 নাগাদ। নিজের কেবিনে ছিলেন স্যার। আচ্ছা, উনি কি তোমাদের মধ্যে কাউকে কি কিছু কোনো ধরনের সমস্যার কথা বলেছিলেন আদৌ? না স্যার। অফিসে উনি কতক্ষণ ছিলেন? ঠিক জানি না স্যার, আমি তো চলে গিয়েছিলাম পরে। কিন্তু স্যার, ধনঞ্জয় বাবুর যাওয়ার পরে আমি দেখেছিলাম শেখর স্যারকে। কি করছিলেন উনি? স্যার আমি যখন দেখলাম উনি গাড়ি করে বেরিয়ে যাচ্ছিলেন। একা ছিল নাকি অন্য কেউ ছিল ওনার সঙ্গে? স্যার একটা লোক ছিল ওনার সঙ্গে। কে ছিল? তুমি চেনো কি ওনাকে? না স্যার, আমি চিনি না, কিন্তু অনেকক্ষণ ধরে শেখর স্যারের জন্য ওয়েট করছিল। হ্যালো মিস্টার দয়া। হ্যালো, হাউ আর ইউ? থ্যাংক ইউ। আপনি আমাকে ডেকেছেন বিশেষ কিছু? স্যার ওই আপনি যে হিরেটা রেখেছিলেন ওটা চুরি হয়ে গেছে। কি? হিরে চুরি হয়ে গেছে? কিন্তু ওখানে তো আমি তো সেফটির জন্য রেখেছিলাম। ওই হিরে সন্ধ্যাবেলায় আমেরিকা পাঠানোর কথা ছিল। এখন আমি ক্লায়েন্টকে কি জবাব দেব? দেখুন স্যার, লকার থেকে হিরে উধাও আর শেখর বাবুও খুন হয়েছেন। শেখর খুন হয়ে গেছে? আমার মনে পড়েছে, এই ছিল এই লোকটা। কি হলো? স্যার এই ছিল স্যার। কি বলছেন আপনি? স্যার আমার পুরো মনে আছে স্যার। স্যার কাল রাতে শেখর স্যারের সঙ্গে এই ছিল। স্যার এই লোকটা মিথ্যে বলছে একদম। না স্যার, এটা পুরো মিথ্যে কথা। গতকাল রাতে শেখরের সাথে ছিলামই না। সব জানা যাবে এখনই। তোমরা দুজন আমাদের সঙ্গে বিরতে চলো। একে তো আমার লোকসান হয়ে গেল, তার উপর মিথ্যে অভিযোগ করে আমার ছেলেকেই ফাঁসিয়ে দিচ্ছেন। সত্যিটা জানার চেষ্টা করছি মিস্টার সতীশ। সত্যি, হ্যাঁ মেনে নিলাম যে আপনার লোকসান হয়েছে, কিন্তু পাশাপাশি একটা খুনও হয়েছে। কেন স্বীকার করছে না আপনার ছেলে যে ও শেখরকে খুন করেছে? কিন্তু আপনারা কি করে জানেন যে ও? তুমি যতক্ষণ চুপ থাকবে ততক্ষণই ভালো থাকবে, বুঝেছো? একটু পরে তোমাকেও বলতে বলা হবে, বুঝেছো? আমারও? হ্যাঁ তুমিও। তোমাকেও সন্দেহ করি আমরা। আমাকেও সন্দেহ করছেন? আপনারা কি ভাবছেন যে আমি আমার হিরে চুরি করেছি? নিশ্চয়ই লোভ, বেশি সম্পত্তি পাওয়ার লোভ না জানি মানুষকে কোথায় পৌঁছে দেয়। আপনি ভেবে দেখলেন যে হীরের টাকা আপনার কাছে থাকবে আর সঙ্গে ইন্স্যুরেন্সের টাকাও পেয়ে যাবেন, আর এই জন্য আপনি আপনার ছেলেকে বলেছেন যা বাবা চুরি কর, কারোর কোনো সন্দেহ থাকবে না তোকে। হ্যাঁ, এটা কি বলছেন? এসব আমি কেন করতে যাব? এ সবটাই মিথ্যে। যদি এটা মিথ্যে হয় তাহলে সত্যি কোনটা বলো? 2 মিনিট সময় দিচ্ছি তোমাকে সত্যি বলার জন্য। বলো। এবার আমি আপনাদের কিভাবে বোঝাই বলুন তো? আমি সত্যি কথা বলছি, আমার সত্যি কিছু জানা নেই। তুমি এটুকু তো জানতে না যে তোমার বাবা ওই হিরেটা সিকিউরিটি এজেন্সির হাতেই তুলে দিয়েছিল? হ্যাঁ। আর কাল রাতে তুমি ওখানে গিয়েছিলে, তাই না? না, আমি ওখানে যাইনি। শেখরের অফিসে যে কাজ করে রূপক, সে তোমাকে কাল রাতে দেখেছে। তুমি ওখানে গেছিলে, শেখরকে সঙ্গে নিয়েছিলে, তারপর বেরিয়ে গেছিলে, তাই না? রূপক মিথ্যে কথা বলছে। এখনই জানা যাবে যে কে মিথ্যে বলছে আর কে সত্যি। স্যার, যেই গাড়িতে শেখরের অ্যাক্সিডেন্ট হয় ওই গাড়িটা উদয়েরই। ও আচ্ছা, তাহলে শুনতে পেলেন সতীশ বাবু, সত্যি কথা বলছে আপনার ছেলে। হ্যাঁ, আমি জানি না ওই গাড়িটা কি করে পৌঁছলো। আমার গাড়ি তো গত সপ্তাহে চুরি হয়ে গেছে। আর তুমি পুলিশ স্টেশনে কোনো রিপোর্ট লেখাওনি কেন? আমি কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে রিপোর্ট লেখানোর কোনো সময় পাইনি। আমি সময়ই পাইনি আদৌ।
আচ্ছা, তুমি শেখরকে তোমার গাড়িতে বসিয়েছিলে, ওকে বলেছিলে হিরেটা সঙ্গে নিতে, রাস্তার মাঝে ওর কাছ থেকে হিরেটা কেড়ে নিয়েছিলে তুমি, হাতাহাতি হয়েছিল, আর এইসব করতে গিয়েই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। আর ওই অ্যাক্সিডেন্টে গাড়িটা এতটাই খারাপ হয়েছিল যে তুমি ওখান থেকে ড্রাইভ করে আসতেই পারবে না। আর শেখরের এতটাই আঘাত লেগেছিল যে তোমার মনে হয়েছে শেখর মারা গেছে, কিন্তু শেখর মারা যায়নি, তখনও মারা যায়নি। ও ফোন করেছিল আমাকে। গাড়ির মধ্যে থেকে এই কোট বা ওভারকোটের বাটন পাওয়া গেছে। ও, এটাকে দেখে চিনতে পারেন? দেখেন তো আমাকে, এটা আমারই ওভারকোটের বাটন। এটা গাড়িতে কি করে পৌঁছে গেল? 2 দিন আগেও তো আমার কোটে সব বোতামই ছিল। 2 দিন আগে আপনার কোটে লাগানো বোতামটা 7 দিন পরে গাড়িতে কিভাবে পৌঁছলো? দেখ বাবা, যদি তুই কিছু করে থাকিস সেটা খুলে বলে দে। দেখ বাবা, এরা হচ্ছে সিআইডির লোক, এরা কিন্তু আমাদের মোটেই ছাড়বে না। বাবা, আমাকে বাঁচাও বাবা, আমি কিচ্ছু করিনি বাবা। ঠিক আছে, সত্যি কিছু করিনি। দেখ বাবা, সব সত্যি কথা বলে দে, বলে দে। হ্যাঁ, এটা সত্যি। আমি ওই রাতে শেখরের সাথেই ছিলাম, কিন্তু হিরে আমি চুরি করিনি। তাহলে গেল কোথায়? কে চুরি করেছে? শেখরের কাছেও পাইনি সেটা আমরা। শেখরের কাছেও পাওয়া যায়নি মানে? তার মানে ওই হিরেটা নিশ্চয়ই ওই লোকটার কাছেই আছে। কোন লোকটার কাছে? ওই রাতে শেখরের সাথে যখন আমি গাড়িতে ছিলাম, গাড়ির পিছনের সিটে একজনকে আমি বসে থাকতে দেখি। এ আবার কি নতুন কাহিনী? না, আমি সত্যি কথা বলছি। ওই রাতে গাড়ির পিছনের সিটে একজনকে বসে থাকতে দেখি। ও হঠাৎই পিছনের সিট থেকে ওঠে, আর ও তখন বন্দুকটা বার করে। তারপর যেই ও বন্দুকটা বার করে আর বলছিল আমাদের হিরেটা দিয়ে দাও, নয়তো আমি গুলি চালিয়ে দেবো। শেখর হিরেটা দিতে অস্বীকার করায় ও গুলি চালিয়ে দিল? হ্যাঁ, ও গুলিটা চালিয়ে দিল, আর গাড়ির ব্যালেন্স হারিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কিন্তু ওই মুখোশ পরা মানুষটা ওখান থেকে পালিয়ে গেল। আর শেখরকে তুমি হসপিটালের বাইরে ফেলে রেখে দিয়ে নিজেও পালিয়ে গেলে? হ্যাঁ সালুকে, শেখরের মৃত্যু কিভাবে হয়েছে কিছু জানতে পেরেছ? আমরা সেই ব্যাপারেই কথা বলছিলাম। এ দেখো বস, এর কপালে খুব ভয়ঙ্কর আঘাত লেগেছে, কিন্তু ডক্টর সারিকা তো আলাদা কথা বলছে। ডক্টর সারিকা, আমরাও তো একটু শুনি আপনি কি বলতে চাইছেন। স্যার, এর মুখের উপরে অনেকগুলো আঙুলের ছাপ পাওয়া গেছে। যখনই চিৎকার করছিল হয়তো তখনই কেউ মুখ চেপে ধরেছিল এর। আচ্ছা সালুকে, কি করে হয়েছে? হ্যাঁ বস, কি হয়েছিল সেটা তো ওপরওয়ালাই জানবে, কিন্তু আমার মনে হয় এই লোকটির মৃত্যু এই মাথার চোটের কারণে হয়েছে। এত রক্ত বেরিয়েছে ওই ক্ষত থেকে যে লোকটা সেইখানেই হয়তো অজ্ঞান হয়ে গেছে। মুখ টেপে ধরার কোনো দরকারই হয়নি। কিন্তু স্যার, এই আঙুলের ছাপগুলো... হোল্ড অন। এটা বলবে কি হয়েছিল? কি আছে এটাতে? এতে এক্সরে আছে, এসো দেখাচ্ছি। এ দেখো বস, এর গলায় কিছু আটকে আছে। কি হতে পারে এটা? এটা কোনো গোল মতো কোনো কঠিন বস্তু। এখন ক্যামেরা ভেতরে ঢুকিয়ে দেখতে হবে। সারিকা, ওই এন্ডোস্কোপি করার ক্যামেরাটা নিয়ে এসো তো। হ্যাঁ স্যার। এসো।
এক্সকিউজ মি স্যার, এই নিন। এক্ষুনি জানা যাবে বস এর গলায় কি আছে। ওই দেখো বস, এটা সেই হিরে চালুকে, এটা সেই হিরে যেটার জন্য আমরা কয়েকদিন থেকে চিন্তিত আছি। ও তাহলে বস আমি হিরেটাকে বার করে দেখছি। বের করে ফেলো। এই নাও বস, এই হলো তোমার হিরে। মাই গড! ডক্টর সালুকে, তাহলে এর মুখের মধ্যে ওই আঙুলের ছাপগুলো তখনই এসেছিল যখন কেউ এই হিরেটা জোর করে ওর মুখের মধ্যে ঢুকিয়েছিল। একদম ঠিক দা, যেই হিরেটা চুরি করেছে সে এই লোকটির মৃত্যুর পর এই হিরেটা ওর মুখের মধ্যে ঢুকিয়েছে। কারণ যে আঙুলের চিহ্ন ওর মুখের উপর ফুটে উঠেছে তাতে তেমনটাই মনে হচ্ছে। স্যার, উদয় বলছে যে ও এই হিরেটার ব্যাপারে কিছু জানে না। ও শুধুমাত্র শেখরকে হসপিটালের বাইরে ফেলে গেছিল, আর আমরা এই লাশটা হসপিটালে পেয়েছি। তাহলে প্রশ্ন হচ্ছে যে হিরেটা এর মুখের মধ্যে ঢুকিয়েছিল কে? দয়া, যে হিরেটা শেখরের মুখে ঢুকিয়েছে ওই হসপিটালেই সে আছে, ওই হসপিটালে। স্যার, হতে পারে এটা ডক্টর রিতেশ, কারণ শেখরের ট্রিটমেন্টের সময় উনি ছাড়া আর কেউ ছিল না হসপিটালে। ডক্টর রিতেশের সঙ্গে কথা বলা যায়। এক মিনিট রিতেশ। আবার সিআইডি? স্যার, কিছু জানতে পারলেন শেখরের অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল? শেখরের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, খুন হয়েছে। খুন? খুন? হ্যাঁ। কে করেছে স্যার? এখন এই প্রশ্নের উত্তরটা তো তোমাকেই দিতে হবে। মানে শেখরকে যখন হসপিটালে নিয়ে আসা হয়েছিল তখন সে জীবিত ছিল। হ্যাঁ। আর ওর কাছে একটা দামি হিরে ছিল। হিরের ব্যাপারে আমি কিছু জানি না স্যার। কিন্তু আমি জানি ওই হিরে তুমি চুরি করেছিলে শেখরের কাছ থেকে, আর আশেপাশে যখন লোক ছিল তখন তুমি নিতে পারোনি, আর এই কারণে শেখরের মৃত্যুর পরে ওর মুখের ভেতরে হিরেটা ঢুকিয়ে দিয়েছো। আমি হিরের ব্যাপারে কিচ্ছু জানি না স্যার, প্লিজ। যদি তুমি না জেনে থাকো তাহলে ওই হিরেটা কে রেখেছে শেখরের মুখে? যেই ওটা রাখুক সে এই হসপিটালের আর ওই শেখরের মৃত্যুর পেছনে ওর হাত আছে। আমি কিছু জানি না স্যার। কোনো বাইরের লোক এসেছিল এখানে হসপিটালে? বাইরের লোকেরা তো আসতেই থাকে পেশেন্টকে দেখার জন্য, কিন্তু শেখরকে যেখানে রাখা হয়েছিল সেখানে কেউ আসেনি। কোনো বাইরের লোক আসেনি, আবার তোমরাও রাখোনি। তাহলে ওই হিরে শেখরের মুখে কেই বা রাখতে গেল হিরেটা? হ্যাঁ স্যার, আমি কিছুই জানি না স্যার। আচ্ছা, এমনটা নয় তো যে তোমার হসপিটালের কোনো স্টাফই এর সঙ্গে জড়িয়ে আছে? বলতে পারবো না স্যার, কিন্তু আমি তো কাউকে রাখতে দেখিনি। যখন আমরা এখানে আসি তখন তুমি শেখরের কাছে ছিলে? না স্যার, আমি কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম। সে সময় আর কে কে ছিল ওই রুমে? জয়েশ ছিল। জয়েশটাকে? আমার সঙ্গেই কাজ করে এই হসপিটালেই। ডাকো তো ওকে। স্যার, ও তো এখানে নেই। কাল রাত থেকে ওকে দেখিনি আমি। কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে না মানে ওই করেছে স্যার। এই জয়েশের ঠিকানা আর নাম্বার দাও, আমি নিজে গিয়ে কথা বলবো ওর সাথে। মনে হচ্ছে পালিয়ে গেছে ছেলেটা। আমাদের এটা খোঁজ করতে হবে যে মাইসোর ঘাট কোন কোন বাস চলে গেছে। এই বাসটাও যায়, ওই বাসটাও, কিছু বোঝা যাচ্ছে না ঠিক। সেটা তো ঠিক। আরে ওই দেখো ফ্রেডি। আরে থামো ওকে। এই দাঁড়া। এই দাঁড়া।
আমি কিছু করিনি স্যার, আমি সত্যি কিছু করিনি। আমি ছুটিয়ে ছুটিয়ে অবস্থা খারাপ করে দিলি আমার, আর বলছিস আমি কিছু করিনি? না স্যার, আমি কিছু করিনি স্যার। বল, তুই ওই হিরেটা গলায় লুকিয়েছিলি কেন? কোন হিরে? কোন হিরে তুই জানিস না? না তো, কোন হিরের কথা বলছেন আপনারা? মনে হচ্ছে স্যার একে পুজো করতে হবে। দয়া স্যারের কাছে নিয়ে যাই ওকে। আমি দয়ার কাছে যাবো না, সত্যি যাবি না? না। ব্যাগটা দেখি। না স্যার, স্যার প্লিজ স্যার, এর মধ্যে কিছু নেই। চুপচাপ ব্যাগটা দেখা। স্যার স্যার স্যার, এর মধ্যে কিছু নেই স্যার। স্যার এর মধ্যে, স্যার আমি তো বলছি এর মধ্যে কিছু নেই স্যার। প্লিজ স্যার, আমার কথাটা বুঝুন স্যার, একটু বুঝুন। বাবা, এত টাকা? এটা তো আমার টাকা স্যার। তোর টাকা এটা? হ্যাঁ, কোথা থেকে পেয়েছিস? এটা তুই ওই হিরে লুকোনোর জন্য পেয়েছিস, তাই না? না তো। তাহলে কোথা থেকে পেয়েছিস বল? এটা আমাকে ওই লোকটা দিয়েছিল স্যার। স্যার, মর্গ মানে যেখানে লাশ কাটা হয় আর কি, ওখানে বাইরের লোকের ঢোকা তো বেশ মুশকিল স্যার। তাহলে ঢুকলোটা কে? স্যার, ও যেই হোক না কেন, ও খুব ভালো করে জানতো যে এখনো হিরেটা শেখরের কাছেই আছে। এখানে তিনজনে হিরেটার ব্যাপারে জানে, উদয়, শেখর আর ওই মাস্কওয়ালা লোকটি। ওদের শেখর তো মারা গেছে, উদয় না বলছে, তাহলে বাকি রইল এই ওই মুখোশ পরা লোকটি। স্যার, এই মুখোশ পরা লোকটা হসপিটাল গেল কি করে? আমার তো মনে হয় যখন অ্যাক্সিডেন্টের পর উদয় শেখরকে হসপিটালে নিয়ে গেল, তখন এই মুখোশ পরা লোকটা চুপি চুপি ওর পিছু নিয়ে চুপ করে হসপিটালে ঢুকে যায় আর অ্যাটপসি রুমে গিয়ে লুকিয়ে যায়। কিন্তু স্যার, ও যদি হিরে পেয়ে গিয়ে থাকে তাহলে সেটা নিয়ে পালালো না কেন? ও শেখরের কাছ থেকে হিরেটা নিয়ে আবার শেখরের মুখে রাখতে গেল কেন? নাতাশা, হতে পারে ওই সময় ওখানে অনেক লোক ছিল, সেই জন্য ও হিরে চুরি করার কোনো চান্সই পায়নি, আর এই জন্য ওই হিরেটা গোপনে শেখরের মুখে লুকিয়ে রাখে, এটা ভেবে যে পরে বার করে নেবে। স্যার, এই মুখোশ পরা লোকটা এ শেখরের আশেপাশের কেউ হবে স্যার, কিংবা ওর পরিচিত কোনো লোক। এ কোনো সাধারণ চোর বা চিটিংবাজ নয় স্যার। ভীষণ চতুরে দয়া। ও এতদূর পর্যন্ত ভেবেছিল অ্যাটপসির পরে শেখরের বডিটা বাড়ির লোক পাবে ওর শেষকৃত্যের জন্য, তখন গিয়ে হিরেটা নিয়ে চলে আসবে। এই মনে হচ্ছে শেখরের খুব কাছের মানুষ। তাহলে তো স্যার নিশ্চয়ই অফিসের বা বাড়ির কেউ হবে। এখনই জানা যাবে। সেটা কি করে স্যার? আরো একটা চান্স দিই আমরা, আরো একটা চান্স হিরে চুরি করার। তোমার দেখা পেতে এত অপেক্ষা করলাম আর তুমি মুখ লুকিয়ে পালাচ্ছ? হ্যাঁ, কে আছে ওখানে? অফিসার্স, আপনারা এখানে এই সময়? ইনি আবার কে?
আরে আরে বললাম পালাস না, তবুও পালাচ্ছিস। হ্যাঁ, তোর এই সুন্দর মুখটা তো একবার দেখি। তুমি কি স্যার? নিজেই দেখে নাও। তুমি কে এই লোকটা? নিজের চোখেই দেখুন। তুমি? এই ধনঞ্জয়। তুমি এখানে কি করছো? আমি বলছি ও এখানে কেন এসেছে। যে হিরে ও শেখরের মুখের মধ্যে লুকিয়েছিল সেটাই নিতে এসেছে। শেখরকে তুমি মেরেছো? এই পলাচ্ছিস কোথায় তুই? হ্যাঁ, পলাচ্ছিস। আমার জন্যই শেখরের মৃত্যু হয়েছিল। আমি ওর মৃত্যুর কারণ। কেন কেন মেরেছ ওকে? ওই হিরেটার জন্য। কি দরকার ছিল তোমার ওই হিরের? হ্যাঁ, আমারও কিছু স্বপ্ন ছিল। আমিও চাইতাম যে আমারও কোটি টাকা হোক, বড় একটা বাড়ি, বড় একটা গাড়ি। স্বপ্ন স্বপ্ন দেখতে কে বারণ করেছিল? কিন্তু টাকার লোভে তুমি এমন একজন মানুষকে খুন করলে যে তার নিজের প্রাণের থেকেও তোমাকে বেশি ভালোবাসতো, যাকে তুমি সম্মান জানাতে। না, আমি ওকে কোন রকম সম্মান করতাম না। আমি শুধু ঘৃণা করতাম ওকে। আমাকে ও আবর্জনা ভাবতো। আমার তো শুধু একটা সুযোগের অপেক্ষা ছিল। আর সেই সুযোগটাও তুমি পেয়ে গেলে সেই রাতে। হ্যাঁ, সেই রাতে আমি শেখর আর উদয়কে ওই হিরেটার ব্যাপারে কথা বলতে শুনে নিয়েছিলাম। আমি ভাবলাম এর থেকে ভালো সুযোগ আমি আর কখনো পাবো না। আমি চুপি চুপি গিয়ে ওই গাড়িটার পেছনের সিটে লুকিয়ে পড়লাম। হঠাৎ এমন কি দরকার পড়ে গেল যে এত রাতে হিরেটা নিয়ে আসতে বললে? আসলে বাবা একজন কাস্টমার পেয়েছেন, উনি একটু তাড়ায় আছেন, হিরেটা দেখতে চাইছেন। আর বাবা বলল যে যাও গিয়ে নিয়ে এসো। একটা রাতেরই তো মাত্র ব্যাপার ছিল, কাল সকালেও হিরেটা দেখতে পারতে। আমি নিজে নিয়ে যেতাম। একে তো এত দামি হিরে, তার উপর এত রাতে এটা নিয়ে যাওয়া, কোনো বিপদও তো হতে পারে। এবার দেখো, বাবা বলল তাই আমি চলে এলাম। ওনার কথাটা ফেলে দেওয়া আমার পক্ষে অসম্ভব ভাই। আর এতে আমার কি করণীয় বলো? যদি একটু নড়াচড়া করো তাহলে সমস্ত গুলিগুলো তোমার মাথায় পুরে দেবো। ওই হিরেটা এক্ষুনি আমাকে দিয়ে দাও। কে তুমি? এই হিরের ব্যাপারে তুমি কি করে জানতে পারলে? বেশি কথা বাড়িও না, যা বলছি তুমি তাই করো। ওই হিরেটা এক্ষুনি আমাকে দিয়ে দাও, আমার হাতে সময় নেই। যা করতে হয় করে নাও, কিন্তু এই হিরেটা আমি কোনো মতেই তোমাকে দেবো না। দেখো, আমি কিন্তু মজা করছি না, আমি সত্যি গুলি চালিয়ে দেবো কিন্তু। ছেড়ে দাও বলছি, গুলি বেরিয়ে যাবে। ছেড়ে দাও, দেখো আমি তোমাকে বলছি কিন্তু গুলি বেরিয়ে যাবে। শেখর, শেখর তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো তো শেখর? পালিয়ে গেছে। শেখর, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না শেখর। আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। সেই অ্যাক্সিডেন্টের পরে আমার সমস্ত প্ল্যান ভেস্তে যায়। আমার ভয় করতে শুরু করে যে কেউ আমাকে দেখে না ফেলে। হিরেটা না পেয়ে আমি ভীষণ বড় ধাক্কা খাই। ওই হিরেটা আমি যে কোনো মূল্যে পেতে চেয়েছিলাম। তাই যখন উদয় শেখরকে হসপিটালে নিয়ে যাচ্ছিল, তখন পেছনে পেছনে আমিও চলে যাই। আমার মনে হয় ডাক্তার, আমাদের কিছুক্ষণ অপেক্ষা করা উচিত, যতক্ষণ না এর বাড়ির কোনো আত্মীয় পরিজন এখানে না আসে। আর কতক্ষণ অপেক্ষা করবো ভাই? লাশটা পড়ে রয়েছে অনেকক্ষণ ধরে। হ্যালো। হ্যালো ডাক্তার বাবু। হ্যাঁ বলছি। একটা সিরিয়াস পেশেন্ট এসেছেন। কোন ওয়ার্ডে? এমার্জেন্সি ওয়ার্ডে। ঠিক আছে, আমি আসছি।
ডক্টর রিতেশে যাওয়ার পরে আমি চুপি চুপি ওই ঘরে ঢুকে পড়ি। ওখানে ডক্টর জয়েস ছিল। আমি ওকে টাকার লোভ দেখাই আর ভেতরে কেউ ঢুকে না পড়ে সেই জন্য দরজায় নজর রাখতে বলে দিই। কাপড় কোথায় ওর? এই গলাটা তো নেহার। প্লিজ প্লিজ আমাকে আমার শেখরের কাছে নিয়ে চলো। নেহা এখানে সিআইডি লোকেদের সঙ্গে। এখন আমি কি করি? বলবো আমি ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু এই হিরেটা লোকাই কোথায়? ভাই, এই হিরেটা তো আমার চাই। এই হিরেটার জন্য আমি তোমার প্রাণ নিয়েছি। এটাকে তো আমি কোনোভাবেই ছাড়তে পারবো না। হ্যাঁ, কোথায় লুকাই? ভাই, এই হিরেটা তো তুমিই রাখবে। সুযোগ পেলেই ফেরত নিয়ে নেব। আমার মনে হয়েছিল লাশ যখন বাড়িতে ফিরবে তখন আমি হিরেটা বের করে নেব। লাশ বাড়ি পর্যন্ত পৌঁছয়নি, আর হিরে আমরা বের করে নিয়েছি লাশের মুখ থেকে। এখন কি করবে? তোমার ভাগ্যই তোমার বিরুদ্ধে রয়েছে, কারণ তুমি ডক্টর সালুকের নামই শোনোনি। হ্যাঁ, ডক্টর সালুকে। তুইও তোর পাবি সালুকে, যখন আমার মতন তোরও কোনো হিরে হারাবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.